আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহ শহর ও আবাদান। ইসরায়েলের সহায়তায় ইরানে ক্ষমতায় বসতে চেয়েছিলেন আহমাদিনেজাদ। চিরকালই হরমুজ প্রণালীর রক্ষক থাকবে ইরান। যুক্তরাষ্ট্র একটি জলদস্যু রাষ্ট্রে পরিণত হবে, লুলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহ শহর ও আবাদান। চলমান তীব্র সংঘাতের মধ্যে ইরানের ইরাক ও কুয়েত সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খোজ স্থান প্রদেশের ডেপুটি গভর্নর ভালিউল্লাহ হায়াতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার 14 জুলাই খোজ স্থান প্রদেশের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর মধ্যে রয়েছে বন্দর নগরী মাহ শহর এবং ঐতিহ্যবাহী আবাদান শহর, যেখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরনো তেল শোধনাগারটি অবস্থিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইসরায়েলের সহায়তায় ইরানে ক্ষমতায় বসতে চেয়েছিলেন আহমাদিনেজাদ। ইরানের কট্টরপন্থী সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গোপনে নিজেদের গোয়েন্দা সম্পদ হিসেবে তৈরি করেছিল ইসরায়েল। মূল উদ্দেশ্য ছিল তেহরানের বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে আহমাদিনেজাদকে ইরানের নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতায় বসানো। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তবে যুদ্ধ শুরুর প্রথম দিনগুলোতে আহমাদিনেজাদকে ইরানের ভেতরে একটি মোসাদের সেফ হাউজে নিয়ে যাওয়ার নাটকীয় চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ভেস্তে যায়। একসময় ইসরায়েলকে মানচিত্র থেকে মুছিয়ে ফেলার হুমকি দেওয়া এবং ইরানের পরমাণু কর্মসূচিকে ত্বরান্বিত করা আহমাদিনেজাদকে নিজেদের পক্ষে টানতে দীর্ঘদিন ধরে গোপন অভিযান চালিয়ে আসছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। মার্কিন ও ইরানি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, এই অভিযানের অংশ হিসেবে 2024 সালে বুদাপেস্টের লুদোভিকা ইউনিভার্সিটিতে একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক গেরগেলি ডেলি জানান, হাঙ্গেরির সরকারের এক শীর্ষ কর্মকর্তার অনুরোধে তিনি আহমাদিনেজাদকে আমন্ত্রণ জানান, যা মূলত ছিল মোসাদের সাথে আহমাদিনেজাদের গোপন বৈঠকের একটি ছদ্মবেশ বা ফ্রন্ট। সেখানে মোসাদের তৎকালীন প্রধান ডেভিড বার্নিয়া স্বয়ং আহমাদিনেজাদের সাথে দেখা করেন এবং পরবর্তীতে CIA-কে এই যোগাযোগের বিষয়টি অবহিত করা হয়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। চিরকালই হরমুজ প্রণালীর রক্ষক থাকবে ইরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিপরীতে ফি আদায়ের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ইরান সবসময় হরমুজ প্রণালীর মূল প্রহরী ছিল এবং ভবিষ্যতেও চিরকালই থাকবে। সোমবার 13 জুলাই নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডর দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত ইরান দীর্ঘদিন ধরেই নিশ্চিত করে আসছে। ফলে এই সুরক্ষার জন্য কোনো ক্ষতিপূরণ বা মাশুল আদায় করতে হলে তা ন্যায্য হওয়া উচিত। ট্রাম্পের মন্তব্যের দিকে ইঙ্গিত করে খোঁচা দিয়ে আরাকচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট একেবারেই ঠিক কথা বলেছেন যে যারা হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ পথ নিশ্চিত করবে, তাদের এই সেবার জন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর ইরান চিরকালই এই প্রণালী রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তবে ট্রাম্পের বিস্তারিত 20% ফিকে অতিরিক্ত আখ্যা দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরান এই মাশুল নির্ধারণের ক্ষেত্রে ন্যায্য আচরণ করবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্র একটি জলদস্যু রাষ্ট্রে পরিণত হবে, লুলা। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর 20% ফি ধার্য করার মার্কিন পরিকল্পনাকে
তীব্র ভাষায় আক্রমণ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ওয়াশিংটনের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করলে মার্কিন যুক্তরাষ্ট্র একটি জলদস্যু রাষ্ট্রে পরিণত হবে। দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করা একটি পরাশক্তি নিজেই এখন জলদস্যুর ভূমিকা নিতে পারে না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোর ওপর আবারও নৌ অবরোধ আরোপ করতে যাচ্ছেন। একই সাথে এই সংকীর্ণ ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথটি উন্মুক্ত রাখার খরচ মেটাতে এর মধ্য দিয়ে যাতায়াতকারী সমস্ত কার্গো জাহাজ থেকে 20% মাশুল আদায় করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সাও পাওলোতে আয়োজিত এক জনসভায় ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলের প্রবীণ এই বামপন্থী নেতা। লুলা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি হরমুজ প্রণালী অবমুক্ত করবেন, কিন্তু এর বিনিময়ে সেখান দিয়ে পার হওয়া প্রতিটি জাহাজের তেলের মালিককে 20% অর্থ দিতে হবে। অতীতে এই ধরনের কাজকে জলদস্যুতা হিসেবে গণ্য করা হতো। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।